আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আব্দুল মতিন দক্ষিণ কোরিয়ার থেয়ান থেকে বলতেছি। আজকে 25শে এপ্রিল, রোজ বৃহস্পতিবার। এখন আমার ঘড়িতে সকাল 9:30 বাজে। তো দেখুন, আপনাদেরকে আমি এই মুহূর্তে এই যে সি ফার্মিং দক্ষিণ কোরিয়াতে আমরা জানি আমার অনেক ভাই বোন সি ফার্মিংয়ের কাজে আসবেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি বরাবর ভিডিও করে থাকি। তো তারই অংশ হিসেবে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে এখানকার যে মৎস্য চাষিরা তারা সমুদ্রে, অর্থাৎ একেবারে এটাকে সমুদ্র বলা যাবে না, ঠিক সমুদ্রের উপকূলবর্তী এরিয়া, যেখানে এই যে দেখতেছেন এই যে বাটা, এখন বাটা হচ্ছে, বাটার সময়ে পানি যখন নেমে যায়, নেমে গেলেও যে স্থানটাতে পানি সব সময় বেশি থাকে, তারা তুলনামূলক ওই জায়গাতে তাদের হ্যাচারিগুলোকে রেখে এর মধ্যে মাছ চাষ করে। বাংলাদেশে আমরা মাছ চাষ করি পুকুরে, আমরা ইদানিং নদীতেও হয়তো বা অনেকেই এই পদ্ধতিতে মাছ চাষ করে থাকেন, যেমন বড় বড় ফাঙ্গাস মাছগুলা। ঠিক একইভাবে যেহেতু দক্ষিণ কোরিয়া মূলত সমুদ্রের পানিতে অর্থাৎ লবণাক্ত মাছগুলো খায়, সেই হিসাবে এখানে সমুদ্রকে কেন্দ্র করে তাদের মৎস্য চাষটা হয়। একটু খেয়াল করে দেখেন, এই যে ঠিক এই জায়গাগুলোতে হ্যাচারিগুলা একটা স্থির পর্যায়ে রয়েছে। যদি এখানে জোয়ার আসে তখন হ্যাচারিগুলা পানির সাথে সাথে একটু উপরে উঠবে, অর্থাৎ তার অবস্থান থেকে কিন্তু এইদিকে আসবে না। তার কারণ এগুলোকে এমনভাবে বেঁধেছে, এগুলো একেবারে স্টেবল পর্যায়ে রয়ে গেছে। আর এখানে সারা বছর মাছ চাষ করা হয়। এখন আপনারা অলরেডি জানেন যে শীত শেষ হয়ে গরমের শুরু। এই মুহূর্তে যদিও কিছুটা বাতাসের কারণে ঠান্ডা অনুভব করতেছি, তারপরও যখন রোদ উঠে তখন কিন্তু অনেক গরম লাগে। আর এই যে গতকালকে আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে যারা কাজ করে তারা মূলত এরকম উপরে কন্টেনারগুলোতে থাকে, এটা অলরেডি আপনারা দেখেছেন। তো আমার অনেক ভাই অনেক সময় একটু আতঙ্কে থাকেন যে আমি তো সাঁতার জানি না, আমি কিভাবে কাজ করব। আমি পরামর্শ দিব আপনাদেরকে, আপনারা সাঁতারটা শিখে আসুন। সাঁতারটা শিখে আসলে উপকার। তার কারণ হচ্ছে, আপনি যদি জলে থেকে আপনি জলে থেকে যেমন কুমিরের সাথে না লাগাটাই উত্তম, ঠিক তেমনি আপনি জলে থেকে যদি সাঁতার না জানেন, আল্লাহ মাফ করুক, কখন কোনো জোয়ার ভাটা বা উত্তাল ঢেউয়ের কারণে নয়, এমনিতে তো মানুষ পিছলা কেটে স্থলে পড়ে যায় মাটিতে, তাই না? সেই হিসেবে যদি আপনি পড়ে যান তাহলে বিপদ হতে পারে। তো আমি মনে করি আপনারা এক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা সাঁতারটা শিখে আসার জন্যে। আর এমনিতে যারা মনে করেন যে কারোর জন্য রোদ্রে কষ্ট, কারোর জন্য হচ্ছে বৃষ্টিতে কষ্ট, কারোর জন্য হচ্ছে যে শীতে কষ্ট, তারপরে কারো বাতাস ভয় লাগে, বাতাসে ঠান্ডা লাগে অনেক, কারো হচ্ছে সমুদ্রকে ভয় লাগে, আমি মনে করি এই ভয়গুলা পাওয়ার কোনো প্রয়োজন নাই। তার কারণ দেখুন, দক্ষিণ কোরিয়া হচ্ছে একটা নিরাপদ দেশ। আপনি এখানে আসলে বুঝতে পারবেন এখানে বাংলাদেশের চাইতেও নিরাপত্তা বেশি। এই যে খেয়াল করুন, অনেকে মনে করেন অনেক দূরে নাকি সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে, একটু খেয়াল করে দেখেন এই যে ফারের সাথে ঠিক আমি এখান থেকে মনে হয় 100 ফুট দূরত্বে এই প্রত্যেকটা আপনার যে হ্যাচারিগুলো রয়েছে, এই হ্যাচারিগুলোতেই মূলত এই যে কন্টেইনার, এই যে বারবার আমি আপনাদেরকে বলে আসি যে কন্টেইনারের মধ্যে থাকবেন, থাকাটা না রাত্রিবেলা না, এটা হচ্ছে দিনের বেলায় যে মাছের খাদ্যগুলো তারা এই কন্টেইনারের মধ্যে রাখে। এই যে মেশিনগুলা যেখানে খাবারগুলোকে গুঁড়ো করে ওইগুলা রাখে, কেমন এই যে ছোট ছোট যে উপরে যে পদ্মার মতো করে দেখতেছেন, এখানে এসে অনেকে মাছ ধরে। অর্থাৎ এখানে দক্ষিণ কোরিয়া তো এরা জানেন আপনারা যে এরা মাছ শিকার করতে অনেক পছন্দ করে। তো বন্ধের দিনগুলোতে তারা এখানে আসে, এসে ঠিক আপনার শনিবার এবং কি রবিবার এভাবে মাছ ধরে। আর এই যে এখানে কিছু স্পিড বোট দেখতেছেন, এগুলা কিন্তু এই হ্যাচারির মালিকদের। অর্থাৎ আপনারা যখন দক্ষিণ কোরিয়াতে আসবেন আপনারা কিন্তু এই স্পিড বোট চালানো শিখে যাবেন অল্প কয়েকদিনের মধ্যে, কারণ এটা হচ্ছে আপনাদের জন্য একটা ম্যান্ডেটরি কাজ হয়ে যাবে তখন, রেগুলার এখান থেকে যাওয়া আসা এরকম করে। তারপর হচ্ছে ছোটো যে কাভার ভ্যানগুলো আছে এগুলো চালানো শিখে যাবেন, ফর্কলিফট চালানো শিখে যাবেন। এই যে দূরে দেখতেছেন এই যে গাড়িটা আসছে, এগুলা কিন্তু মাছ নিচ্ছে, এগুলো আসছে মূলত এই যে হ্যাচারিগুলো থেকে যে মাছ, এগুলা গাড়ি ভর্তি করতেছে গাড়িতে। ঠিক এইভাবে এখানকার জীবন ব্যবস্থা।
তো আপনারা এখানে আসলে অনেকে ওভারটাইম নিয়ে চিন্তা করেন, ওভারটাইম নিয়ে মোটেও চিন্তা করবেন না। মূলত ওভারটাইমটা হচ্ছে যে শীতকালে একটু কম হয়, গরমকালে একটু বেশি হয়, ঠিক আছে। আর আপনাকে অতিরিক্ত কাজ করিয়ে বেতন দিবে না, এটা কখনোই সম্ভব না। কাজটি সাধারণত সকাল 6টা থেকে আপনার হচ্ছে যে বিকাল 3টা বা সকাল 7টা থেকে বিকাল 7টা, এইভাবে এটা হচ্ছে যে কোম্পানি বেঁধে। সুতরাং মোটেও এখানে আতঙ্কিত হবার কিছু নাই। আর বেতন তো অলরেডি আপনারা জানেন, সপ্তাহে 6 দিন কাজ করবেন। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সপ্তাহে 6 দিন কাজটা হয়, 22,28,000 গুণ। আর থাকা ও খাওয়া কোম্পানি ব্যবস্থা করে, কোনো ক্ষেত্রে থাকাটা আপনার হবে, সেই জন্য 2 লাখ গুণের মতো কাটবে। ব্যাপারগুলো ঠিক এরকম। এই যে এই ম্যাডামটাকে দেখতেছেন, উনি কিন্তু এখানে শামুক খুঁজতেছে, কেমন, কারণ আপনারা জানেন ওরা হচ্ছে শামুকটা অনেক বেশি খায়, যার কারণে। এটা হচ্ছে আবার বলতেছি থেয়ান এরিয়া। আপনারা যদি এই এরিয়াতে আসেন এইভাবে কাজ করবেন। আর সাপ্তাহিক আপনাদের রবিবারে ইনশাল্লাহ বন্ধ হবে। এইটুকু মোটামুটি। যারা সি ফার্মিংয়ে আসবেন তাদেরকে বলবো, আপনারা কোনো প্রকার ডর ভয়, কোনো আতঙ্ক, কারো কথায় কান দিবেন না। হ্যাঁ, আমি বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরতেছি। তো আপনারা এর থেকে জ্বলন্ত নিউজ আর কোথাও কেউ এখনও পর্যন্ত দেয়নি, দিবে না। সবাই আপনাদেরকে ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও সংগ্রহ করে আপনাদেরকে সেই ভিডিও দেয়, কিন্তু বাস্তব মাঠ পর্যায়ে আমি একমাত্র আব্দুল মতিনের পক্ষেই সম্ভব। তার কারণ আল্লাহ আমাকে সে সুযোগ দিয়েছেন। আর এই কারণে আমি শত মানুষের গালি গালাজ খেয়েও আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি। কেননা আমি মনে করি একজন বাংলাদেশি হিসেবে এমন পর্যায় থেকে যদি আমি চুপ মেরে বসে থাকি তাহলে এটা আমার অন্যায় হবে। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো এই যে এই দিকে একটু যখন তাকাই দেখেন, এই যে হ্যাচারিগুলো আমরা এখন বানাচ্ছি, এগুলো আমরা এইভাবে বানিয়ে আমরা এখানে শেষ করে এখান থেকে আমরা চলে যাব অন্য এলাকাতে। এখান থেকে আরও 20 কিলোমিটার দূরে আরও একটি হ্যাচারি আছে। এইভাবে আপনাদেরকে সেই এরিয়ার যে দৃশ্য সেগুলো দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কতটুকু বুঝতে পারছেন সেটা জানাবেন, এবং কি কে সি ফার্মিংয়ে আসেন সেটাও জানাবেন। আর যারা আমাকে গালি দিবে তাদেরকে তো উত্তম জবাব দেওয়ার জন্য আপনারা আসেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।